1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। আগামী 2027-এর 9 মে আমার মুখ্যমন্ত্রীত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো, পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না আমি পারলাম না। আপনারাই বলবেন যে না ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। জানতে চাইবো তোলাবাজি বন্ধ হয়েছে হ্যাঁ কি না? বন্ধ হয়েছে। রাস্তায় হাত পাতা বন্ধ, গোমাতা পাচার বন্ধ, বেআইনির কয়লা বন্ধ, বালির ঘাট বন্ধ করতে দেব না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদেরকে জিতিয়েছেন। আমি সরকারে আসার পরে আমরা ভারত সরকারের জলশক্তি মন্ত্রী CR পাটিলজির সঙ্গে আমরা প্রথমেই চুক্তি করেছি আগামী দিনে মোট 39,000 কোটি টাকা জল জীবন মিশনে পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে এবং প্রত্যেকটি গ্রামে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন আমরা পূরণ করব। ওই পচা আপনাদের আটাগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আপনারা ভালো গম পাবেন তার ব্যবস্থা আমরা করেছি। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি করার জন্য আমরা আয়ুষ্মান ভারত কালকে চালু করে দিয়েছি। 1.5 কোটি পরিবারের 6 কোটির বেশি লোক ইনক্লুডিং আমার আশা ICDS দিদিরা এবং 70 ঊর্ধ্ব সমস্ত সিনিয়র প্রবীণ নাগরিকরা ভারত পশ্চিমবঙ্গে শুধু নয় ভারতবর্ষের 38,000 হসপিটালে প্রাইভেট এবং সরকারি হসপিটালে আয়ুষ্মান ভারতের চিকিৎসা পাবেন। যারা আয়ুষ্মান ভারতের মধ্যে আসতে পারলেন না তাদেরকে একইভাবে 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে একেবারে সমান সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে আমরা আরো 80 লক্ষ পরিবারকে যুক্ত করতে চলেছি। আগের সরকার 60,000 টাকা করে দিয়েছিল, বাড়ি তৈরি করে ফেলে রেখেছিল অনেকে। ওই তালিকায় ভুয়া ছিল। 12,500 লোককে আমরা ধরেছি যারা পাওয়ার যোগ্য নয়। 1,000 জন তো টাকা ফেরত দিয়েছে। আমরা সেই 10,20,000 পরিবারকে যারা কাজ শুরু করে বর্ষায় তারা অপেক্ষা করছিলেন সরকার তো বদল হলো, আমাদের 60,000 টাকা করে পরের কিস্তিটা পাবো কিনা। আমরা তাদেরকে 60,000 টাকা করে গত সপ্তাহে 6,000 কোটি টাকা দিয়েছি। 100 দিনের মধ্যে আমরা এই কাজগুলো করেছি। ICDS এ বাচ্চাদের খাওয়ারের রেট ছিল 8 টাকা, আমরা করেছি 10 টাকা। আশা ICDS এর 5,000 টাকা ভাতা আমরা বাড়িয়েছি। আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা এই মাস আগস্ট মাস থেকে আপনারা সেপ্টেম্বরে যখন টাকা পাবেন আগস্টের 500 টাকা বেশি পাবেন। জুলাই 5 পর্যন্ত যত বকেয়া ছিল আমরা শোধ করেছি। পেনশনার সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের বকেয়া দিয়ে বিগত সরকার খানিকটা দিয়েছিল, আমাদের সরকার কমপ্লিট করে দিয়েছে। মোট 12,000 কোটি টাকা প্রায় আমরা কমপ্লিট করে দিয়েছি তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া। শুধু তাই নয়, আমাদের স্কুলে বাচ্চাদের মিড ডে মিল ছিল 10 টাকা আর প্রাইমারিতে ছিল 6 টাকা 78 পয়সা। বিজেপি সরকার প্রাইমারির বাচ্চাদের খাবারের জন্য তাদেরও 10 টাকা করে দিয়েছে যাতে তারা ভালো খাবার পায়। কলকাতাতে 2,45,000 ছাত্র ছাত্রী ইস্কনের খাবার পাচ্ছেন। বিরোধীরা বলছিল বিজেপি আসার পরে ইস্কনের প্রসাদ খাওয়াবে, ডিম কোথায়? আমরা ইস্কনের শুদ্ধ খাওয়ারও যেমন দিচ্ছি, সপ্তাহে 2 দিন ডিম দেওয়ারও ব্যবস্থা করেছি। এর পরের তালিকাতে আমরা পুরুলিয়াকেও যুক্ত করেছি। পুরুলিয়ারও মিড ডে মিল ইস্কনকে আমরা দেব। রাঁধুনিরা তারা নিশ্চিত থাকুন তাদের কারো কাজ যাবে না এবং সপ্তাহে SHG গ্রুপকে দিয়ে আলাদা করে 2 দিন করে ডিম সিদ্ধ তাদেরকে দেব। আপনারা ভাবতে পারেন 2017 সালে হসপিটালে কারা যায় আপনারাই জান। 2017 সালে 3 বেলা খাওয়ার 56 টাকা 40 পয়সা ছিল। আজকে 26 সাল এই টাকায় খাওয়ার হয় না। আমি PG হসপিটালে গিয়ে দেখে এসেছি, বলে দুপুরেও কুমড়ো সন্ধ্যাতেও কুমড়ো। আমি জিজ্ঞেস করেছিলাম কেন, বলে 56 টাকা 40 পয়সা রুগীপতি বরাদ্দ, এই টাকাতে 3 বার খাওয়ার দেওয়া যায় না। আমরা আগস্ট মাস থেকে হসপিটালে 110 টাকা করে দিয়েছি যাতে 3 বেলা আপনাদের ভালো খাবার দেওয়া যায়। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা বলেছি কথা রাখবো, রেখেছি। মাত্র 3 মাসের সরকার আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত, 24 সাল পর্যন্ত 500 টাকা করে দিত। 9 মাস লাগিয়েছিল। প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই বাছাই করতে হয়। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত।
আপনি তো চান না সরকারি টাকা এভাবে নয় ছয় হোক, তাই আমাদের ঝাড়াই বাছাই করতে সময় লেগেছে। এই সরকার আপনাদের সরকার, সুপ্রধানমন্ত্রী সূর্যঘর, যারা 300 ইউনিট করবেন 78,000 টাকা ভারত সরকার দিচ্ছে, আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবকে আলাদা 15,000 টাকা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। এখন অব্দি 4,800 বাড়িতে এই 100 দিনে আমরা প্রধানমন্ত্রী সূর্য ঘরে লাগিয়ে দিয়েছি সোলার প্লেট, বিদ্যুতের বিল দিতে হচ্ছে না। আপনারাও এগিয়ে আসুন, বাড়িতে সোলার প্লেট লাগান, ইলেকট্রিকের বিল দিতে হবে না, আর পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সঙ্গে থাকবে। তাদেরকে প্রত্যেক সপ্তাহে আলাদা করে রেশন পৌঁছে দেওয়ার কাজ, খাদ্য পৌঁছে দেওয়ার কাজও আমরা করব। জঙ্গলমহলে আদিবাসী, কর্মী, কুম্ভকার এবং আপনারা যারা মূলবাসী, আপনাদের ঐতিহ্য, আপনাদের সংস্কৃতি, আপনাদের ভাষা, আপনাদের পরম্পরা, তাকে রক্ষা করার দায়িত্ব আমার মুখ্যমন্ত্রীর। আমি সেটা করে দেখাবো। প্রত্যেকটি এলাকাতে আপনারা এই ধরনের যা প্রস্তাব আসবে দেবেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর আমি নিজের হাতে রেখেছি। এই জন্য রেখেছি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এই এলাকা উন্নয়নে পিছিয়ে, এর জন্য বিগত তৃণমূল সরকার মাত্র 6 কোটি খরচ করেছে, আর আমাদের সরকার 1600 কোটি টাকা এবারে খরচ করব। প্রত্যেক জেলা শাসককে 2.5 কোটি টাকার স্কিম, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে 50 লাখ টাকার স্কিম দিতে আমি বলেছি। ব্যাপক উন্নয়ন হবে। কমিউনিটি হল, জহর থান, আরো যা যা আপনাদের এখানকার উন্নয়ন সংস্কৃতিকে করার জন্য করব। ICDS সেন্টার, বিদ্যালয় নতুন করে সেজে উঠবে। ভীষণ গরম হয়, আমি বলেছি ACDCL কে যে বাঁকুড়া পুরুলিয়ায় সব স্কুলে ফ্যান লাগিয়ে দিন, বাচ্চাদের সব স্কুলে ফ্যান লাগান, অ্যাকোয়াগার্ড লাগান, বালিকা বিদ্যালয় স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগান, আরো উন্নয়ন করুন। সর্বোপরি এই এলাকার প্রচুর যুবক পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে, আসুন ফিরে আপনারা, শিল্পে ভরিয়ে দেব। আমি কিছুদিন আগে মেজিয়া এসেছিলাম, শ্যাম স্টিলের নতুন কারখানা, তার 15,000 কোটি টাকার ভূমি পূজন করে গেছি। সেখানে প্রায় 10,000 লোকের কর্মসংস্থান হবে। আজকে এখান থেকে যাচ্ছি রঘুনাথপুরে, অমিত মেটালিক, তারা এখানে 4,000 কোটি টাকা ইনভেস্ট করছে। ওরাও কথা দিয়েছে আমাকে এবং আমাদের মামনি বাউরিকে, যতীনময় সিং মাহাতোকে, তারাও জঙ্গলমহলে অদক্ষ শ্রমিক 10,000 জনকে কাজ দেবে। এখান থেকে 60 কিলোমিটার গাড়িতে গিয়ে আমি এই জঙ্গলমহলে আরো একটি শিল্পের ভূমি পূজন করব। জঙ্গলমহলের মানুষকে কাজ দিতে হবে, কাজ দিতে হবে, কাজ দিতে হবে।